ইবনে আবু রাবাহ, আমি কি তোমাকে একটা জান্নাতি মহিলা দেখাবো না? একটা জান্নাতি মহিলা আমি কি তোমাকে দেখাবো না? আতা ইবনে আবু রাবাহ তিনি বলছেন, হে ইবনে আব্বাস, তুমি কি বলছো? একজন জান্নাতি মানুষ, একটা জান্নাতি মহিলা আমি দেখতে পাবো আর আমি দেখবো না, এটা কোনো কথা হলো? আপনি দেখান আমাকে, আমি দেখতে চাই। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, আতা ইবনে রাবাহ, ওই দেখো, ওই দেখো, ওই যে একটা কালো কুচ্ছির মেয়ে দেখতে পাচ্ছ তুমি দাঁড়িয়ে আছে ওখানে, ওই মহিলাটা হলো জান্নাতি মহিলা। তখন আতা ইবনে আবু রাবাহ বলছেন, ইবনে মাসউদকে বলছে, যে এটা কিভাবে, আপনি কেন বলছেন, এটা কি করে ওটা জান্নাতি মহিলা হলো? ইবনে মাসউদ তিনি বলছেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, একদিনকার ঘটনা, আল্লাহ রসুল বসে আছেন, হঠাৎ করে মহিলাটা আল্লাহ রসুলের কাছে এলো, আসার পরে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি প্রচণ্ড সমস্যায় পড়ে গেছি, আমি কঠিন বিপদে পড়ে গেছি। কি বিপদ? আল্লাহ রসুল, আমি মির্গি রোগে আক্রান্ত হয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আমি মির্গি রোগে আক্রান্ত হয়েছি, তো আপনি একটু আল্লাহর কাছে দোয়া করে দেন আমার মির্গি রোগটা যেন ভালো হয়ে যায়। আর আল্লাহ রসুল, আমার যখন মির্গি রোগটা ওঠে তখন আমার শরীরে কাপড়টা থাকে না, আমি একজন মহিলা, অথচ গোটা শরীরে কাপড়টাই সম্পূর্ণ খুলে যায়, আমি একবার উলঙ্গ হয়ে যাই, বস্ত্রহীন হয়ে যায়। আল্লাহ রসুলটা আমাকে খুব খারাপ লাগে। যখন আমি সুস্থ অবস্থায় ফিরে আসি, দেখি যে কত মানুষ দাঁড়িয়ে আছে, আমি উলঙ্গ, খুব খারাপ লাগে, আপনি একটু দোয়া করে দিন। আল্লাহ রসুল বলছেন মহিলাটাকে, শোনো, তুমি যদি ইচ্ছা করো এই রোগের জন্যে তুমি ধৈর্য ধারণ করতে পারো, সবর করতে পারো, যদি তুমি ধৈর্য ধারণ করো তাহলে এর বিনিময়ে তোমাকে জান্নাত দেওয়া হবে, তুমি জান্নাত পাবে। আর যদি তুমি মনে করো আমি তোমার জন্য আল্লাহর কাছে দরখাস্ত করি, দোয়া করে দিই, তোমার রোগটা আল্লাহ যেন ভালো করে দেয়, এটা হবে, তবে যেটা তোমার ইচ্ছা তুমি সেটা নেবে। তখন মহিলাটা বলছে, ইয়া রাসূলুল্লাহ, লা কাল্লা, কখনোই নয়, আপনি আমার জন্য দোয়া করবেন না, আপনি আমার জন্য দোয়া করেন না, করে দেন না দোয়া, আমার রোগটা থাক, এই রোগটা আমার কাছেই থাকুক। কেন? এত বড় আমি সৌভাগ্যবান যে রোগটা আমার হয়েছে, এই রোগটা থাকার জন্য আমি জান্নাতে যাব, এই রোগটার জন্য সবর করলে আমি যদি জান্নাতে যাই, আমি যদি জান্নাত পাই, তাহলে রোগটাকে ছেড়ে দিয়ে আমি কি করব? রোগটাকে ভালো করে আমি কি করব? আল্লাহ রাসূল, আপনি আমার জন্য দোয়া করেন না, আমি সবর করব, আমি ধৈর্য ধারণ করব। ইয়া রাসূলুল্লাহ, তবে আপনার কাছে ছোট্ট করে একটা অনুরোধ, সেটা হলো এই যে আমার যখন মির্গি রোগটা ওঠে, রাস্তাঘাটে অলিতে গলিতে কখন উঠে যায় আমি বুঝতে পারি না। যখন সুস্থ অবস্থায় আসি দেখি কতজন মানুষ, নারী পুরুষ দাঁড়িয়ে আছে গোল করে আমার কাছে, আমার শরীরে একটাও কাপড় নেই, এইটা আমি সহ্য করতে পারি না, আমাকে খুব খারাপ লাগে। ইয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহর কাছে একটুকু দোয়া করে দেন, আল্লাহ যেন আমার মির্গি রোগটা যখন উঠবে, যত পারে মির্গি রোগ উঠুক, তবে মির্গি রোগটা যখন উঠবে তখন আমার শরীরে কাপড়টা যেন একটাও না সরে, যেখানে যেটা কাপড় সেখানে যেন সেটা থেকে যায়, এইটার জন্য আপনি একটুকু আল্লাহর কাছে দোয়া করে দেন। ব্রাদার ইসলাম, তাহলে এই হাদিসটা থেকে কি বোঝা গেল? এই হাদিসটা থেকে স্পষ্ট হলো এইটাই সর্বশেষ হাদিস, যে রোগের প্রতিদানই হলো জান্নাত। আমি বলিনি, আমার বাপ মতিউর রহমানের কথা, এটা নয়। কার কথা? এই হাদিসটা ইমাম বুখারী কোট করেছেন, হাদিস নাম্বার 5652 নম্বর হাদিস।